নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। সবাই আশা করি খুবই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি এগ ম্যাগি। এটা আমি চিলি চিকেনের সাথেও অনেক সময় সার্ভ করি। এটা 4টে আমি ম্যাগির যে প্যাকেটগুলো থাকে সেই 4টে প্যাকেট একটু গরম জলে একটু ভিজিয়ে নিলাম। তারপর আমি এটাকে তুলে রাখবো এরকমভাবে একটা থালার মধ্যে, যাতে এটা পুরোপুরি শুকনো হয়ে যায়। খুবই সহজ এটা বানানো। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশনটাকে অন করে দেবেন আমার পাশে থাকার জন্য। ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এটাকে বানাচ্ছি। এটা খুবই ইয়াম্মি হয়। এর জন্য আমি নিয়েছি গাজর একটা কেটে নিয়েছি, আর আমি বরবটি ব্যবহার করেছি, আর নিয়েছি 2টো ডিম, পেঁয়াজ আর আলু 2টো সরু সরু করে কেটে নিয়েছি। বরবটি আমি 8-10টার মতো ব্যবহার করেছি, পেঁয়াজ 2টো। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিলাম আমি, আপনারা যে কোনো তেল দিতে পারেন। এবার ডিমগুলোকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি ডিমটাকে হালকা ফ্রাই করে নেব, কাঁচা গন্ধটা যাতে ডিমের আমার চলে যায়। এটা বিকেলে, সকালে, এমনকি বাচ্চাদের টিফিনেও দেওয়ার জন্য খুবই আদর্শ, খুবই সহজ আর খেতেও দুর্দান্ত। ম্যাগির যে সেদ্ধ করবেন সেটা কিন্তু 2 মিনিটের বেশি ম্যাগিটাকে সেদ্ধ করবেন না, আর হাই ফ্লেমে সেদ্ধটা করবেন, না হলে কিন্তু ম্যাগিটা গলে যাবে। দেখুন, পুরো ডিমটা এরকমভাবে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে এরকম হয়ে যাবে। এটাতে মিডিয়াম ফ্লেমটাকে রাখবেন। ডিমটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাচ্চাদেরকে নতুন নতুন ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে ওদের খুব ভাল লাগে। এটা খুব ভাল লাগবে, আর খুব সবজি টবজি ডিম দেওয়া থাকছে, তাই ওদের পক্ষে ভালো হবে। মাঝে মধ্যে একটু নুডল দিলে কিছু হবে না, কিন্তু রোজ দেবেন না। এবার আমি সাদা তেল গরম করে নিয়েছি, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট একটু ফ্রাই করব, 1 মিনিটের মতো, তাহলে পেঁয়াজটার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এটা শুধুমাত্র ম্যাগি নয়, এটা নুডলের মতন করে বানাবো। পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে এরকম খেতে। এবার আমি 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো। বাকি যে ভেজিটেবলগুলো আমি নিয়েছি, সবজি আপনারা নিজেদের খুশি মতন নেবেন। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, তাই আমি এগুলো দিয়েই বানিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, নুনটা যেমন খাবেন সেরকম। এবার একটু আমি নেড়ে চেড়ে নিলাম, আর এটাকে সেদ্ধ করতে দেব 5 মিনিটের মতন লো ফ্লেমে ঢেকে পারে, তাহলে এটা ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। দেখুন, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেছে। নুডলের সবজি বেশি ফ্রাই করবেন না, একটু যেমন ক্রাঞ্চি ভাব থাকে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা চিলি চিকেনের সাথেও খুব ভালো যাবে। দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট, 1 চামচ বড় চামচের টমেটো সস। টমেটো সসটা এই সময় দিলে দারুণ খেতে লাগবে, দারুণ একটা ফ্লেভার আর দারুণ একটা স্বাদ হবে এটার মধ্যে। এবার আমি নুডলটা দিলাম একটু পরিমাণে, পুরোটা কিন্তু দিইনি। পুরোটা দেবেন না, তাহলে কিন্তু ভালো করে মেশানো কষ্টকর হবে। একবার মিশিয়ে নিয়েছি, আবার দিয়ে দিলাম আমি আরও একটু নুডল। এবার দিয়ে দিলাম একটু ডিম। ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটা একেবারে লো রাখবেন। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এর চেয়ে বেশি তেলেও করতে পারেন, কিন্তু নুডল একে খাওয়া ভালো নয়, তাই আমি কম তেলই দিয়েছি। আরও দিয়ে দিলাম বাকি নুডলটা আমি। আরও একটু টমেটো সস দিলাম। টমেটো সসটা কড়াইয়ে একটু গরম করে নিলে খুব সুন্দর খেতে লাগে। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি।
দেখুন পুরো সব কিছু মিশিয়ে নেব, রেডি।